রিলেশনে কতগুলো অঙ্ক করব। অঙ্কগুলা খুবই সহজ। তোমরা ঐকিক নিয়মে যে অঙ্ক করেছো ক্লাস 8-এ ওই রকম সোজা। এখানে একটা জিনিস, সেটা হলো কনভার্সন তোমাদের জানতে হবে। কনভার্সন এক ইউনিট থেকে আর এক ইউনিট কনভার্সন। কারণ হলো হার্বিসাইড বিভিন্ন দেশে তৈরি হয়, বিভিন্ন দেশে বাজারজাত করা হয় এবং এই কারণে বিভিন্ন দেশে ইউনিট ফলো করা হয়। ওইটাকে আমাদের দেশে নিয়ে এসে আমাদের ইউনিটের সাথে মিলাই তারপরে ব্যবহার করতে পারে। পরিমাণটাকে ঠিক করে নিতে হবে। এখানে প্রথমে কতগুলা লেখা আছে। গ্যালন সংক্ষেপে লিখি আমরা GAL, ভেক্টরকে HA দিয়ে লিখি, ছোট হাতের এ দেয় ভেক্টর। কেজি ছোট হাতের দেয়, বড় হাতের দেয়, বেশিরভাগই ছোট হাতের দেয়। কিলোমিটার, লিটার, এটা হলো পাউন্ড, এভাবে সংক্ষেপে লেখে। এটা হলো মিটার, এটা হলো মিলিলিটার, এটা হলো স্কয়ার মিটার। এখন এই যে দেখো, গ্যালন থেকে আমাদের দেশে গ্যালন ইউজ হয় না, আমাদের দেশে ইউজ হয় কিলোগ্রাম বা লিটার। গ্যালন থেকে আমাদের লিটারে কনভার্ট করতে হবে। আমাদের দেশে পাউন্ড ইউজ হয় না, আমাদের দেশে ইউজ হয় এখন কিলোগ্রাম। এভাবে কনভার্সন করতে হবে। এখন আমাদের দেশে হয় না, আমাদের দেশে হেক্টর ইউজ হয়। অনেক সময় হেক্টরকে আবার স্কয়ার মিটারে কনভার্সন করতে হয়, আবার কিলোগ্রামকে মিলিলিটারে কনভার্সন করতে হয়। এগুলো তোমাদের জানা আছে। আমরা এখন অঙ্ক করা শুরু করব এবং অঙ্ক করতে গিয়ে যে ব্যাপারগুলো আসবে আমরা ওগুলো আলোচনা করব। আমরা করব কি, প্রথমে আমরা অঙ্কটা পড়ব, পরে অঙ্কটা আমরা বুঝবো, বোঝার পরে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো দেখো, প্রথম প্রবলেমটা আমরা একটু দেখি। কেউ যদি না বোঝো সাথে সাথেই আমাকে কোশ্চেন করবে। এই হার্বিসাইড ফর্মুলেশন বাজারে আমরা যেভাবে পাই ওটাকে হার্বিসাইড ফর্মুলেশন করা। যেই ফর্মে, this is the form in which it is available in the market. মার্কেটে যে অবস্থা পাওয়া যায়, এটা হলো ফর্মুলেশন। যে হার্বিসাইডের কথা বলছে, এই হার্বিসাইড কন্টেইন করে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ 4 পাউন্ড পার গ্যালন। তার মানে হার্বিসাইডটা লিকুইড ফর্মে আছে, গ্যালনের মধ্যে আছে, গ্যালন। এবং এই 1 গ্যালনের ভিতরে 4 পাউন্ড আছে, 4 পাউন্ড আছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। তার মানে বাজারে আমরা যে ফর্মুলেশনটা পাই তার 1 গ্যালনে 4 পাউন্ড অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের নাম বলা নাই,
হার্বিসাইডের নামও বলা যায়। এইটা হলো একটা ব্যাপার, এটা একটা ইনফরমেশন। এখানে আমরা যে জিনিসটা পাইলাম হার্বিসাইডের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পাইলাম। এখানে যেমন পাউন্ড পার গ্যালনে আছে, অনেক সময় পার্সেন্টেজে দেওয়া থাকে, কখনো গ্রাম পার ভলিউমে দেওয়া থাকে, গ্রাম পার সিসি, গ্রাম পার কিউবিক ফিট, এইভাবে দেওয়া থাকে। তো ফিট থাকলে আমরা মিটারে কনভার্সন করে নেব, গ্রাম তো গ্রামই আছে থাকে। তাহলে দেখো এই জিনিসটা পাউন্ডকে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে, আর গ্যালনকে আমাদের লিটারে কনভার্ট করতে হবে। তাইলে আমাদের দেশের সাথে এটা মিলবে। আমাদের প্রথম কাজ হবে পাউন্ডকে, 4 পাউন্ডকে লিটারে কনভার্ট করা। আর একটা কাজ হবে গ্যালনকে 1 গ্যালনে কত লিটার এটা জানতে হবে। আচ্ছা, এটা প্রথম ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন, the desired rate of replication is 1.5 kg per hectare. 1 হেক্টরে 1.5 কেজি। কেজি মানে সলিড ড্রাই ম্যাটেরিয়াল, যেটা আমরা পাল্লাতে নিয়ে ওজন দিতে পারি। লিকুইড হইলে এটা গ্যালনে বলতো বা লিটারে বলতো, এখানে কেজি বলছে। তার মানে আমাদের যে হার্বিসাইড, ওই হার্বিসাইডটা আমাদের দেশে ডোজ বলে দিয়েছে 1.5 কেজি পার হেক্টর। এটা সায়েন্টিস্টরা বলে দিয়েছে। এবং সবসময় মনে রাখতে হবে is dose meant for active ingredient. The dose of active ingredient is not the formulation. এটা মনে রাখতে হবে। This is the dose of active ingredient. রিসার্চার যখন রিসার্চ করে তার ফাইন্ডিং যেটা, এটা উনি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেয়। কারণ হলে কি, বাজারে ফর্মুলেশন বললে এক এক দেশে এক এক রকম পার্সেন্টেজ থাকে। এই জন্য ফর্মুলেশন বলে দিলে ব্যবহার আগে ক্যালকুলেশনটা এভাবে করে নেওয়া যায়, আমরা আজকে যেভাবে করব। তাইলে এই দুইটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। What to do? We have to calculate the volume of herbicide formulation in liters required for 1 hectare area. আমাদের জমির পরিমাণ বলে দেওয়া আছে 1 হেক্টর, এবং লিটারে বলতে হবে। তার মানে এই যে এখানে লিকুইডে দেওয়া আছে, লিকুইডে বলতে হবে। অনেক সমস্যা এখানে। যাক, সমস্যাগুলোর সমাধান আমরা আস্তে ধীরে করি। প্রথমে দেখো আর যেগুলা এরিয়া হলে কত, 1 হেক্টর, এটা ইনফরমেশন গুলো এখানে এক জায়গায় আনা। রেট হলো 1.5 কেজি পার হেক্টর, এগুলা দেওয়া আছে। First, to convert the active ingredient pound per gallon into kg per liter. আচ্ছা, তাহলে এখন সমস্যা আমাদের নাই, অঙ্ক করা সহজ। দেখো একটা ফর্মুলা দেওয়া আছে এখানে, ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া ইনটু রেট ডিভাইডেড বাই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা সবসময় নিচে আসবে, এটা মনে রাখতে হবে পরীক্ষার সময়, তাহলে ফর্মুলা মনে রাখবে। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা করব। এই ফর্মুলা যদি ইউজ করতে হয়, এরিয়া এখানে বলা আছে 1 হেক্টর বলা আছে, কোনো সমস্যা নেই। এখানে রেটও বলা আছে 1 হেক্টর কত কেজি ইউজ করবে, আর রেট বলা আছে এই যে রেট 1.5 কেজি পার হেক্টর, এই যে রেটটা। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বলা আছে এই যে 4 গ্যালন, 4 পাউন্ড পার গ্যালন।
আচ্ছা, এখন আমরা কনভার্সন যদি করি, এই 4 পাউন্ড পার গ্যালনকে আমরা কনভার্সন করব। এটা কিভাবে করব? 4 পাউন্ড, দেখে 4টা এখানে আছে, 4 পাউন্ড, এটাকে যদি আমরা কেজিতে কনভার্সন করি তাইলে 2.2 পাউন্ড সমান সমান 1 কেজি। এমনিতে আমাদের ধারণা আছে যে আসলে 1 পাউন্ড আধা কেজির কাছাকাছি, আধা কেজি হয় না, আধা কেজির কাছাকাছি, এদিক থেকে দ্বিগুণ, তার মানে হচ্ছে 2.2 পাউন্ড সমান সমান 1 কেজি। তাহলে এখন 4 পাউন্ডকে যদি আমি 2.2 দিয়ে ভাগ করি তাহলে আমার এটা কেজিতে কনভার্সন হয়ে গেল। দেখো এখন আর পাউন্ড রইল না, এই জন্য আমি এখানে কেজি লিখেছি, পাউন্ড আর রইল না। তাহলে এটা আমরা বুঝলাম। আর তুমি যদি এভাবে করো, দেখো আমি লিখি এখানে, এটা হলো কি 4 পাউন্ড, 4 পাউন্ড, আচ্ছা 4 পাউন্ড ডিভাইড বাই কত? 4 পাউন্ড ডিভাইড বাই গ্যালন। 1 গ্যালন সমান সমান 2.2 কেজি। এখন দেখো এখানে পাউন্ড আছে, এখন এটা আমরা ভাগ করলে তোমার এটা কেজি কেজি হবে। আচ্ছা যাক, এটা করি নি। তাহলে এখানে আমাদের এই কেজিতে আমাদের কনভার্সন হয়ে গেল। এরপরে থাকে গ্যালন, এই যে 1 গ্যালন এখানে আছে, 1 গ্যালন না থাকলে 1 ধরতে হয়, আর 1 গ্যালনে 4.54 লিটার। আমরা বাজারে যে গ্যালন গুলা দেখি এখানে 5 লিটার বলা থাকে, এখন আমি জানি না আদৌ 5 লিটার হয় কিনা, এটা আসলে পাউন্ড লিটার গ্যালনের মান আর কি 4.5 আগের যুগে যে এগুলো ছিল, কন্টেনার গুলো ছিল প্লাস্টিকের, এগুলা 4.54 লিটার, মানে 1 গ্যালন। এই সবগুলাকে মিলে তুমি যদি কাটাকাটি করো তাহলে এই জায়গায় এখানে কেজি আছে, এখানে লিটার আছে, এটা হলো অবলিক মানে পার আগান, তাইলে রেজাল্টটা হবে 0.4 কেজি পার লিটার। তার মানে 1 লিটারের ভিতরে 0.4 কেজি আছে। এই যে এইটা আমরা ভাঙাই দিলাম, এটার সাথে মেলানো, আমাদের দিতে হবে লিটারে, আমরা লিটার আগেই পেয়ে গেলাম, আর কেজি পার লিটারে আমাদের রেজাল্টটা দিতে হবে, এইভাবেই দিতে হবে। এখানে আমরা এক্সপ্লেনেশন দিলাম, নোট রাখলাম একটা, যে কত পাউন্ডে কত কেজি বা কত লিটারে কত গ্যালন। এবার এই যে ফর্মুলাটা বলো, স্যার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ওই লাইনটা স্যার একটু বলবেন স্যার? ওটা হ্যাঁ কি জানো? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের যে লাইনটা কনভার্ট করা, ওইটা স্যার একটু বলবেন স্যার? যেটাকে হচ্ছে আমরা কনভার্ট করলাম কেজিতে, যে 4/2020, এই যে এটা 2.20, হ্যাঁ এইটা আছে 4 কি পাউন্ড, এই যে দেখো 4 পাউন্ড, এই 4 পাউন্ডকে আমরা এখানে 4 লিখলাম, এখানে পাউন্ড দিতে পারি আমরা, এখানে আমরা পাউন্ড দিয়ে দেওয়া 4 পাউন্ড। আর এখানে এখানে আছে এটা হলো 1 গ্যালন, এই যে গ্যালন, এটা 1 গ্যালন, 1 গ্যালন হইল 4.54 লিটার। এটা কাটাকাটি যদি করো, এইটাকে এইটা যদি ভাগ করো করে আবার এটাকে যদি আবার এইটা দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট আসবে 0.4 কেজি। তুমি
তোমরা একটা কাজ করবে, এগুলো একটা হুবহু ইউনিট গুলো লিখে ফেলবে, দেখবে তখন ইউনিটে কাটা যায়, কাটা গিয়ে কেজি বা লিটার। এটা ক্যালকুলেটর করতে পারো, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, ওটা জি দিয়ে স্যার, করে এখন দেবে। স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, স্যার বুঝতে পারছি এখন। ক্যালকুলেটর দিয়ে করো, দিকে বাদে বের জি হয়ে স্যার, গেছে। মিলে গেছে। তাহলে এইটা ফলে আমরা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, বাজারে যে ফর্মুলেশনটা আছে ওই ফর্মুলেশনের ভিতরে 1 লিটারের মধ্যে 0.4 কেজি আছে। আমরা তাহলে পাউন্ড পার গ্যালন থেকে কেজি পার লিটারে বের করে ফেলি। এখন তুমি এই ইনফরমেশন গুলো এখানে বসায় দাও। ভলিউম সমান সমান, আমাদের এই যে চাইছি কিন্তু ভলিউম কতটুকু লাগবে আমাদের, এই যে ভলিউম লিটার চাইছে, কয় লিটার লাগবে। ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া, এরিয়া তো 1 হেক্টর বলাই আছে, এরিয়া ইনটু রেট আমরা এটা তো দেওয়াই আছে, রেট দেওয়া আছে, এরপরে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এটা আমরা বের করে ফেললাম। এখন তুমি যদি যে এরিয়া 1 হেক্টর বসাই দিলে, তারপরে এরিয়া হলে কত 1.5 কেজি পার হেক্টর বসাই দিলে, তারপরে ডিভাইডেড বাই এই যে এটা 0.4 কেজি পার লিটার, এটা এখানে বসাইলাম। এখন তুমি কাটাছেড়া করো, দেখো এই কেজিতে কাটা যাবে, তারপরে এই হেক্টর তো থাকবেই আর লিটার থাকবে, তার মানে লিটার পার হেক্টর থাকবে। এখন এই যদি কাটাছেড়া যদি করো তাহলে এইটা হবে 1.5 কেজি ডিভাইড বাই 0.4 কেজি পার লিটার। ও ওই যে কেজিতে কাটা গেল নাকি? আচ্ছা, এটা মনে হয় ইয়ে করছে আর কি, কেজি কাটা গেল। তারপরে ফলটা হইলো 3.75 লিটার, এটা 1 হেক্টর, হেক্টরটাও চলে যাবে, হেক্টর তো বলাই আছে, ওটা লেখা লাগবে। তাহলে 1 হেক্টরের জন্য আমাদের 3.75 লিটার ভলিউম। তাহলে এখানে আসলে আমাদের মনে রাখতে হবে কনভার্সন, আমরা যেভাবে চাই অঙ্কে যে ইনফরমেশন গুলো আছে আগে ওগুলাকে ওইভাবে কনভার্ট করে নিয়ে আসতে হবে, তারপরে ফর্মুলাতে ফেলতে হবে। এই যে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আর ইংলিশ অঙ্ক থাকবে যেগুলা ফর্মুলায় প্রয়োজন হবে না, ফর্মুলা ছাড়া আমরা যে ঐকিক নিয়মে অঙ্ক করেছি ওই ঐকিক নিয়মে তুমি বের করতে পারবে। তাহলে এই একটা অঙ্ক আমরা করলাম, আমাদের ফর্মুলা মনে রাখতে হবে আর কনভার্সনটা কিভাবে করি এটা আমাদের মনে রাখতে হবে। এবারে আসি প্রবলেম 2। এইটাও তোমার ওই যে দেখো এই ফর্মুলা দিয়ে করায়, সুতরাং সমস্যা নাই, আমরা অঙ্কটা একটু করি। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এপটান 6 ইসি। এপটান এটা একটা হার্বিসাইডের নাম, 6 ইসি ইমালসিফায়েবল কনসেন্ট্রেট, 6% হোক বা 6 গ্রাম হোক, 6 গ্রাম পার 1000 এরকমই বলা থাকে। এই যে এখানে আছে 6 পাউন্ড অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পার গ্যালন, এইভাবে মনে হয় বলা, 1 গ্যালনের ভিতরে 6 পাউন্ড থাকে, ওখানে এইভাবেই মনে হয় ঠিক করেছে। এপটান এটার কেমিক্যাল নাম হলো এস মিথাইল আইসোপ্রোপাইল থায়োকার্বামেট। তোমাদের জানার জন্য 1 গ্যালনের ভিতরে 6 পাউন্ড অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে এই হার্বিসাইডটা, এইটাই ক্যালকুলেশন আমাদের করতে হবে। এখন ইনফরমেশন একটা পাইলাম আমরা, এটা গেল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আর একটা ইনফরমেশন হইলো এরিয়া হইলো 5 হেক্টর, আগেরটা 1 হেক্টর ছিল,
এখানে জমির পরিমাণ হলো 5 হেক্টর, রেট বলা আছে আগেরটার মতো 1.5 কেজি পার হেক্টর। তাহলে দেখো আমরা ফর্মুলার কথা যদি চিন্তা করি, আমার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পাউন্ডে বলা আছে পার গ্যালন, আগেরটার মতো পাউন্ডে বলা আছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে, পার গ্যালনে বলা আছে। তো আমরা কি করব, পাউন্ডটাকে কেজিতে কনভার্সন করব আর গ্যালনটাকে আমরা লিটারে কনভার্সন করব, করে আমরা যে কেজি পার লিটার এভাবে বের করব। ওইটা করে তারপরে আমরা এই ফর্মুলাতে আসবো, তাহলে কোনো সমস্যা নেই। এখন এরিয়া বলা আছে 5 হেক্টর, রেট হইল 1.5 কেজি পার হেক্টর। আর তোমরা খাতায় লিখে ফেলে নিজেরাই করো। আর এটা গেল তোমার তিনটা ইনফরমেশন তোমাদের দেওয়া আছে। আমাদের এখানে ইনফরমেশন লাগবে একটা দুইটা তিনটা চারটার ভিতরে তিনটা ইনফরমেশন দেওয়া আছে, সুতরাং বাকিটা বের হয়ে আসবে। এই যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এটাকে আমি এখন ভাঙাবো, কনভার্সন করবো। 6 পাউন্ড আগেরটার মতো 6 পাউন্ড পার গ্যালন ইজ ইকুয়াল টু, এই যে 6 2.2 কেজিতে আমার 2.2 পাউন্ডে 1 কেজি। তাহলে আমরা 6 পাউন্ডটাকে কেজিতে কনভার্সন করলাম, কেজি হয়ে গেল। আমি এখন কেজি লিখলাম। আর থাকে গ্যালন, গ্যালনটাকে আমরা লিটারে কনভার্সন করবো। আগেরটার মতো 4.54 লিটার ইজ ইকুয়াল টু 1 গ্যালন। এইটা দিয়া যদি গুণ করো তাহলে যা পাইবা, এটা রেজাল্ট যা আসে সেটাকে তুমি এটা দিয়ে ভাগ করো। ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেটা হলো 0.6007 কেজি পার লিটার। আধা কেজির থেকে কিছু বেশি। তাইলে আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বের হয়ে গেল, যেই যে এপটান বাজারে 6 পিসি পাওয়া যায়, এর ভিতরে 1 লিটার এপটান 6 পিসিতে আমাদের 0.6 কেজি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। তাহলে আমরা আমাদের মতো করে পাউন্ড পার গ্যালনকে কেজি পার লিটারে কনভার্সন করে নিলাম। এটি কি কঠিন? আর কিছু না। এখানে আমি একটা স্টেপ বাদ দিয়েছি, তুমি ওই একটা স্টেপ করলে তাহলে আরো সহজ হয়ে যাবে। তবে এখানে কনভার্সনটা আগে করে নাও। আর এখানে তো 1 কেজি 4.54 গুণ করলে 4.5 করি থাকবে। তাইলে এইটা আমাদের দেওয়া আছে 5 হেক্টর, এরিয়াটা দেওয়া আছে, রেটও দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর 6 পাউন্ড পার গ্যালন, এই দুইটা ফিগার আমরা ঠিক রাখলাম। রেখে এরপরে এই যে 6 পাউন্ড পার গ্যালন, এটা আমরা পেয়েছি কত তোমার এটা এখানে বসিয়েছি পরে, তাকে এখানে আগে ইনফরমেশন গুলো বসিয়ে দিয়েছে। পরে আমরা এখানে বসাই দিলাম 5 গুণ 1.5 কেজি। এইটাকে তুমি ভাগ করো 0.6 দিয়ে, তাইলে তুমি ক্যালকুলেটর করে দেখো এর রেজাল্টই পাবে। আমি একটু আস্তে ধীরে যাই, তোমরা নিজেরাই পড়ো, তাহলে মনে থাকবে। মানে আমি মুখস্থ পড়াচ্ছি, তোমরা যদি মুখস্থ বুঝে না তাহলে মনে থাকবে না, খাতায় করে ফেলো। তাহলে রেজাল্ট আসলো 12.485 লিটার। দেখো এখানে 12 লিটার, 12 লিটার। এই যে এইটা 485, তার মানে 485 মিলিলিটার ml। 1 লিটার আছে অল্প একটু কম। আর এই সমস্ত ক্ষেত্রে আসলে ওই 12.5 লিটারই মেপে নেয়। তাহলে আমরা এই অঙ্কটা বুঝলাম সহজ। কারোর কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, আমি ধরে নিচ্ছি কোনো কোশ্চেন নাই। এখন আসো প্রবলেম 3। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ লোরাক্স। ওখানে ক্যাপ্টান ছিল, এখানে লোরাক্স। আমাদের দেশে এই হার্বিসিডটা নাই। লোরাক্সটা আসলে রাসায়ন হার্বিসিড। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ লোরাক্স, এইটা সলিড ফর্মে থাকে। এই ওয়েটেবল পাউডার অফ লিনিউরাল, আসল হার্বিসাইড হলো লিনিউরাল। এইটাকেই ওই দেশে লোরাক্স বলে। এইটা হলো পাউডার ফর্মে আছে। কন্টেইনিং 50% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এর ভিতরে অর্ধেক হইল ভেজাল আর অর্ধেক হইল লিনিউরাল। এখন এই হার্বিসাইডটা পরিমাণ তুমি বের করবা 30 প্লটের জন্য, 30 প্লটস, 30টা প্লটের জন্য। একটা এক্সপেরিমেন্ট এটা। এই এক্সপেরিমেন্টে তোমার 30টা প্লট আছে এবং এক একটা প্লটের সাইজ, ওয়্যার ইচ প্লট সাইজ ইজ 20 স্কয়ার মিটার। এখানে একটা প্লটের সাইজ হইল 20 স্কয়ার মিটার। 20 স্কয়ার মিটার, তাহলে এদিকে 10, ওদিকে 2, আর এদিকে 5, ওদিকে 4। সাধারণত 5-4 হওয়ার কথা, 4-5 20। এদিকে 5 মিটার, ওদিকে 4 মিটার। আচ্ছা, তাইলে আমরা জমির পরিমাণটা এখান থেকে বের করতে পারবো। এক একটা প্লট হলো 20 স্কয়ার মিটার, প্লট আছে 30টা। তাহলে টোটাল জমি কতটুকু এটা বের হয়ে যাবে। আর এটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পার্সেন্টেজে বলা আছে। আর হইল এটা ডিজায়ার্ড রেট বলা আছে পার হেক্টরে 2 কেজি। যেহেতু এটা পাউডার হয়ে গেছে 2 কেজি। আগের মতোই আমরা ফর্মুলাটা ফলো করব। এরিয়া ইজ ইকুয়াল টু 20 স্কয়ার মিটার গুণ 30 ইজ ইকুয়াল টু 600 স্কয়ার মিটার। এদিকে গুণ করবে। এটাকে আমরা আবার হেক্টরে কনভার্সন করব। 10,000 হেক্টর স্কয়ার মিটার ইজ ইকুয়াল টু 1 হেক্টর। তাইলে আমরা এইটাকে যদি 10,000 দিয়ে ভাগ করি, তাইলে আমার ভ্যালু আসে 0.06 হেক্টর। তাইলে আমরা জমির পরিমাণটা হেক্টরে কনভার্সন করে দিলাম। রেট বলা আছে 2 কেজি পার হেক্টর। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 50%। পার্সেন্টকে যদি আমরা ডেসিমেলে কনভার্সন করি, 50 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.5। তার মানে অর্ধেক। অর্ধেক ভেজাল আর অর্ধেক হলো ঔষধ। এখন তার কোনো সমস্যা নাই, আমরা কনভার্সন গুলো করে দিলাম। ইকুয়াল টু এরিয়া ইনটু রেট ডিভাইডেড বাই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এরিয়া হইল 0.6 হেক্টর, আমরা বের করে নিয়েছিলাম। আর রেট দেওয়া ছিল 2 কেজি পার হেক্টর ডিভাইডেড বাই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পার্সেন্টেজে বলা। আমরা এখান থেকে ডেসিমালে নিয়ে নিয়েছি, এটা কোনো ইউনিট নাই, 0.5 মানে অর্ধেক। তাইলে এখন যদি কনভার্সন করো দাঁড়াবে 0.24 কেজি। 0.24 কেজি লাগবে ওই তোমার 600 স্কয়ার মিটারের জন্য। এখন দোকানে গিয়ে দোকানদারকে যদি বলো আমাকে 0.24 কেজি দেন, সে
কেজিতে বারবার আসছে, বুঝবে না, তাকে বলতে হবে গ্রাম। এটাকে 1000 দিয়ে গুণ করলে 40 গ্রাম হয়ে গেল। তাইলে আমাদের অ্যামাউন্ট বের হয়ে গেল 240 গ্রাম। তাহলে অঙ্কটা আমরা বুঝলাম। কারোর কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে 50% কে হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করলাম, ওইটা একটু। পার্সেন্ট যেখানে যাবে সেখানে 100 দিয়ে ভাগ। জি স্যার, বুঝতে পারছি। পার্সেন্ট মানে কি? 100 ভাগের এত ভাগ। 100 ভাগের 50 ভাগ মানে অর্ধেক। অর্ধেক মানে 0.5। আমরা 4 নাম্বার অঙ্কটা চলে যাই। এইটা কোনো অঙ্ক করতে হবে না, খুব একটা কঠিন না, এটা সহজ অঙ্ক, জেনারেল নলেজ খারাপ। আমি এইভাবেই তোমাদের বোঝানোর জন্য এইভাবে একটা ঘর বানিয়েছি। আগে প্রবলেমটা শুনো। You want to apply a herbicide in a 30 centimeter band. 30 centimeter band. আমরা হাতে ব্যান্ড করি, ওইরকম ব্যান্ড আছে। এই 30 সেন্টিমিটার ব্যান্ড আছে কোথায়? at the center of 90 সেন্টিমিটার ক্রপ। এমন একটা ক্রপ যেটা 90 সেন্টিমিটার দূরে দূরে লাগে, যেমন আমাদের সুগার কেন, ধরে না সুগার কেন আমরা 90 সেন্টিমিটার। তাইলে এখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত 90 সেন্টিমিটার। এইটা একটা ক্রপের রো, এইটা একটা ক্রপের রো। আমরা হারভেস্টটা পুরো জমিতে অ্যাপ্লাই করব না, কারণ আমার এখানে ক্রপ আছে, এখানে ক্রপ আছে। পুরো জমিতে অ্যাপ্লাই করলে আমার ক্রপ গুলো মারা যাবে। তার মানে হারভেস্টটা সিলেক্টিভ না, নন সিলেক্টিভ। এই জন্য আমরা করবো কি, আমরা মাঝখানটা অ্যাপ্লাই করবো যাতে করে ক্রপ রোতে না পৌঁছায়। এখানে হারভেস্টটা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে হবে কি, যখন এই যে সয়েলে ময়েশ্চার আছে, এই ময়েশ্চার সাথে হারভেস্টটা গুলে আস্তে আস্তে এদিকে চলে আসবে, আবার এদিকে হারভেস্ট এদিকে চলে আসবে। এই জায়গাটা, খালি জায়গাটায় যে উইড থাকবে এগুলাকে হারবিসাইড মেরে দেবে, ক্রপটা বেঁচে যাবে। এখন শর্তটা এই, হারবিসাইডটা এইখান থেকে এইখানে আসার পর্যন্ত, আসার সময়ের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে, যাতে করে ক্রপের কোনো ক্ষতি না হয়। এই ধরনের হারবিসাইড আমরা স্ট্যান্ডিং ক্রপে ব্যান্ডে অ্যাপ্লাই করি, এটাকে বলা হয় ব্যান্ড অ্যাপ্লিকেশন। ব্যান্ড অ্যাপ্লিকেশন, এটাকে লোকালাইজড অ্যাপ্লিকেশন, ব্যান্ড অ্যাপ্লিকেশন বা লোকালাইজড অ্যাপ্লিকেশন। তাহলে আমার মনে এখন বুঝেছো, জমি পুরাটা কিন্তু আমি ব্যবহার করতেছি 3/1 এটা হলে 90 সেন্টিমিটার, আমি ব্যবহার করতেছি 30 সেন্টিমিটার ব্যান্ড। এবং যে ডোজটা দেওয়া থাকে, এই ডোজটা বলা থাকে পুরাটার জন্য, ডোজ বলা থাকে পুরাটার জন্য। কারণ তোমার ওই যে রিসার্চ একটা পুরাটার জন্য ডোজ বলে। তাহলে এখন এই অঙ্কটা আবার পড়ি। তুমি অ্যাপ্লাই করেছ 30 সেন্টিমিটার ব্যান্ডে, মাঝখানটায় সেন্টার, ক্রপ রো হলো 90 সেন্টিমিটার, এই পর্যন্ত আমরা। এরপরে ইনফরমেশন যেটা, the recommended application rate is 1 kg per hectare. জমিতে 1 কেজি ব্যবহার করতে হবে সোজা। আচ্ছা,
এখন কোশ্চেন হলো, হাউ মাচ ম্যাটেরিয়াল উইল ইউ নিড cover 1 hectare area of land at the proper rate? এখন এই 1 হেক্টর এরিয়া তুমি কভার করবা, 1 হেক্টর এরিয়া কভার করবা, ওই রেট ব্যবহার করবা। রেট বলে দিয়েছে 1 কেজি। এখন তুমি কতটুকু ম্যাটেরিয়াল ব্যবহার, 1 কেজি ব্যবহার করবা নাকি কম ব্যবহার করবা পার হেক্টর? অঙ্কটা এটা করার মতো কিছুই নাই, এটা বুদ্ধি। রোজ বলা আছে 1 হেক্টরের জন্য 1 কেজি, কিন্তু আমরা পুরা জমিতে ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি মাঝখানটা 3 ভাগের 1 ভাগ জমিতে। তাইলে আমাদের ডোজটা হবে, যে আমাদের যে ডোজ না, আমাদের যে অ্যামাউন্ট হবে 1 কেজি 3 ভাগের 1 ভাগ। তাহলে 1 হেক্টরে যদি 1 কেজি লাগে, এটা হলো রেট। তাহলে আমরা যদি ব্যান্ডে অ্যাপ্লাই করি, পুরো জমিতে যেহেতু অ্যাপ্লাই করবো না, ব্যান্ডে অ্যাপ্লাই করলে আমাদের হার্বিসাইড লাগবে 0.333 কেজি পার হেক্টর। 0.333 কেজি পার হেক্টর। এখন ভাষা তুমি কিভাবে দিবা? এয়ার রোড হলো ডিস্টেন্স হলো 90 সেন্টিমিটার, ব্যান্ড হলো 30 সেন্টিমিটার, আর আমরা যে জিনিসটা বুঝলাম এটা হলো আউট অফ 90 সেন্টিমিটার only 30 centimeter will be covered by the herbicide. So the herbicide will have to be applied only on 1/3 area of the cropland in 1 hectare. সোজা 1 হেক্টরে আমরা পুরাটা ছড়াবো না, আমরা ছড়াবো মাত্র 3 ভাগের 1 ভাগে। তাহলে আমাদের পুরো জমির ডোজ লাগবে না, আমরা 1/3 জমির ডোজটা ব্যবহার করলেই হবে। এখন এই যে 1/3 1 কেজির 1/3, এই 1/3 সমান সমান 0.333 কেজি। এখন কেজিতে আমরা কেজি থেকে গ্রামে কনভার্সন করে নেব, গ্রামে কনভার্সন করে নেব। তাহলে আমরা এটা বুঝলাম, আমাদের বোঝা হয়ে গেল। এটা এখানে কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা পরেরটাই যাই। পরের অঙ্কটা 5 নাম্বার প্রবলেম। অঙ্ক সবই সোজা, একটু বুঝে নিতে হবে। এইটাও মনে হয় এত কঠিন না। দেখো, you are applying a pre-emergent herbicide. তুমি একটা pre-emergent herbicide, এখনো ক্রপের বীজ উইডের বীজ গজায়নি, এই অবস্থায় অ্যাপ্লাই করবা মাটিতে। where 4 liter have been applied on 60 meters. 16টা প্লটে 4 লিটার তুমি অ্যাপ্লাই করেছো। Each plot size is 100 centimeter by 440 meters. এখানে বলছে সেন্টিমিটারে, মানে 1 মিটার। 100 সেন্টিমিটার মানে 1 মিটার, আর এখানে বলেছে 44 মিটার, 440 মিটার, 440 মিটার। এখন অ্যাপ্লিকেশন রেট কত? এখানে তুমি রেটটা বের করবা। এখন দেখো, এখানে এরিয়া আমরা আগে যদি বের করে নিই, আগে আমরা এরিয়াগুলো বের করে নিই, বন্ধগুলা সমস্যা মিটিয়ে নিই। 100 সেন্টিমিটার বাই হলো 440 মিটার। এইটাকে যদি আবার মিটারে কনভার্সন করে, তো 1 মিটার বাই 440 মিটার।
এখন প্লটের এটা হলো একটা প্লটের, এটাকে গুণ করলে 440 মিটারই হবে, স্কোয়ার মিটার হবে। এই দুটাকে গুণ করলে 440 স্কোয়ার মিটার হবে। আচ্ছা, এখন এখানে দেখো প্লট আছে 16টা। 16টা থাকলে এক একটা প্লটের যদি তোমার এরিয়া 440 স্কোয়ার মিটার হয়, তাহলে 16টা প্লটের এরিয়া হবে 700 স্কোয়ার মিটার। আমরা পুরা জমির এরিয়াটা বের করে ফেললাম। এখন এটাকে তুমি এখন হেক্টরে কনভার্সন করে দিতে পারো। এখানে হেক্টরে তারা কনভার্সন করে নাই, না করলে এখন উইকিক তুমি যদি করো, দেখো কি বলছে, নাও 7040 স্কোয়ার মিটার এরিয়া রিকোয়ার্স 4 লিটার হার্বিসাইড, কারণ তুমি 4 লিটার অ্যাপ্লাই করেছো ওই 16টা প্লটে, তুমি 4 লিটার অ্যাপ্লাই করেছো। বাস আমি এখন জমির এরিয়া বের করে দিলাম, এখন তার কোনো সমস্যা নাই, পরিমাণটাকে জমির এরিয়া ভাগ করলে বের হয়ে যাবে। তাইলে এখন দেখা যায় যে এখানে বের করেছে 4 লিটার ডিভাইড বাই 7040 স্কোয়ার মিটার। এইটাকে তোমার এই হেক্টরে কনভার্সন করেছে 1000 দিয়ে গুণ করে। তাইলে এখন এগুলো যদি কাটাকাটি করো, তাহলে তোমার 5.68 লিটার পার হেক্টর বের হয়ে আসবে। এখানে 4 লিটার বলেছে। আচ্ছা, তাহলে আমাদের বের হয়ে আসবে। ঠিক আছে না? সহজ অঙ্কটা জাস্ট ঐকিক নিয়মে তোমরা করে ফেলবা। এবং আমার এখানে যেভাবে আছে আমি করেছি, তোমরা তোমাদের মতো করে সাজাই। এইটাকে দরকার আরো একটা স্টেপ করে নিও, আর একটা স্টেপ বের করে নিলে বুঝতে সহজ হবে। এগুলো তো ঐকিক নিয়মের অঙ্ক, স্টেপ দিয়ে একটা বাদ দেওয়া যায়। আচ্ছা, প্রবলেম 6। এইটা দেখো কিরকম, এইটা দেখা যায় ফর্মুলা দিয়ে করা যাবে। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ 24D containing 34.2% active ingredient. এখানে তোমার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পার্সেন্টেজে দেওয়া আছে, এর আগে একটা অঙ্ক আমরা করেছি ওইভাবেই। আর হার্বিসাইড হলো 24D ডাইক্লোরোফেনক্সিঅ্যাসিটিক অ্যাসিড, দিস ইজ হার্বিসাইড। আচ্ছা, এখন এইটার পরিমাণটা এখানে বলেছি কি, রিকোয়ার্ড ফর 6 প্লটস অফ মেইজ। ভুট্টার 6টা প্লটের জন্য এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে এক একটা প্লটের এরিয়া হইল 30 স্কয়ার মিটার। তাইলে আমরা বুঝে ফেলছি যে আগে এরিয়াটা আমাদের বের করে নিতে হবে। এই ইনফরমেশন খাতায় আমাদের আগে এরিয়াটা বের করে নিতে হবে, আর এটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বলা আছে। আর লাগে কি রেটটা, the desired rate of 2,4-D is 2 kg per hectare. তাহলে এক হেক্টরে 2 কেজি। এইটা অনেকটা সহজ, এটা ডাইরেক্ট আমরা এখানে করে ফেলতেছি। এরিয়া তো এই এখানে ডাইরেক্ট করেছে, এটা 6 গুণ 30 স্কয়ার মিটার ডিভাইডেড বাই 10,000। দেখো আমি যদি এখানে করে নিই, তাহলে 6 তারপরে হইল
ইন্টু কত 30 স্কোয়ার মিটার। আচ্ছা স্কোয়ার মিটার আমরা দিই না, তারপরে ডিভাইডেড বাই 10,000। 1 লাখ হয়ে গেছে নাকি? না, 10,000। এই স্টেপটা বাদ দিয়েছে। তখন এখানে যদি তুমি এটা ক্যালকুলেটরে করে ফেলো তাহলে এই জিনিসটা এরকম হবে 0.018, এটা হেক্টর হবে। আমরা তাহলে স্কোয়ার মিটার থেকে হেক্টরে কনভার্সন করে দিলাম, আমাদের এরিয়াটা আমরা পেয়ে গেলাম। আর রেট এখানে বলা আছে এই যে 2 কেজি পার হেক্টর, এই 2 কেজি পার হেক্টর এখানে আমরা বসাই। এখন এই দুইটাকে যদি গুণ করো তাহলে এই যে 0.036 আসে, হেক্টরে কাটা আর থাকবে কেজি। আর এটা হইল এই যে এইটা 0.342। আচ্ছা 0.342 কোথেকে আসছে? স্যার ওটাকে হচ্ছে পার্সেন্টেজ করার 34.2% ডিভাইডেড বাই হচ্ছে 100। এই যে এটা তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করার ফলে 0.342 হয়ে গেছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এখন তুমি মেশিন দিয়ে করে ফেলো, মেশিন দিয়ে করে ফেললে 0.105 কেজি বের হয়ে আসবে। পয়েন্ট রেট তো দেওয়াই ছিল এখানে, এটা হলো অ্যামাউন্ট। অ্যামাউন্ট আমরা একটা গ্রামে নিয়ে যাবো 105 গ্রাম। তাহলে আমার এই যে এতটুকু জমির জন্য আমাদের এতটুকু 20 লাখ। ফর্মুলাটা মনে রাখতে হবে। আর যেগুলো তোমার ট্রিকি ওখানে ফর্মুলা না করে সরাসরি করতে হবে। তাহলে একটা অঙ্ক আমরা করেছি, এটা ক্যালকুলেশনই করা লাগে না, মুখোমুখি করা যায়। এখন আসো প্রবলেম 7। এবার তুমি একটা এক্সপেরিমেন্ট করবা। এক্সপেরিমেন্ট করবা, you have to conduct an experiment for weed control with nitrofen. এখানকার হার্বিসাইডটা এটার নাম হলো নাইট্রোফেন। এক্সপেরিমেন্ট করবা তুমি, এইটা তোমার জমিতে ডোজ কত হবে। এরকম এক্সপেরিমেন্ট যখন আমরা করি তখন আমরা কয়েকটা ডোজ দিয়ে দিই, কয়েকটা ডোজ দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি। যেটাতে রেজাল্ট ভালো পাই ওইটি আমরা ফার্মারকে বলে দিই যে আপনারা এই ডোজটা ব্যবহার করেন। এখানে তুমি 3টা ডোজ ব্যবহার করবা নাইট্রোফেনের এক্সপেরিমেন্টে। কোনটা ভালো তুমি দেখবা, একটা 1 কেজি, একটা 2 কেজি, একটা 3 কেজি পার হেক্টর। কোথায় 1 কেজি আর কোথায় 3 কেজি, অনেক ডিফারেন্স। এক্সপেরিমেন্ট করতে গেলে এরকম ডিফারেন্স নিয়েই করতে হয়। কোনটা ভালো? এখন ধরে দিলাম 2 কেজি ভালো, এখন দেখা যাবে আবার 2 কেজি কাছাকাছি ডোজ নিয়ে 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি এইভাবে নিয়ে আবার এক্সপেরিমেন্ট করতে হয়। এইভাবে তোমার এক একটা ডোজ নির্ধারণ করতে 3টা, 4টা, 5টা এক্সপেরিমেন্ট করা লাগে। একটা এক্সপেরিমেন্টে ডোজ দেওয়া যায়। তাহলে আমরা এখানে 3টা ডোজ ব্যবহার করি। এগুলো একটা বলা হয় ট্রিটমেন্ট। যখন মাস্টার্সে তোমরা এক্সপেরিমেন্ট করবা তখন তোমার স্যার তোমাকে ট্রিটমেন্ট বলে দেবে। ট্রিটমেন্ট মানে তুমি কয়টা লেভেল পরীক্ষা করবা, ট্রাই করবা, যাচাই করবা, ইভালুয়েশন করবা। যেমন এখানে আমরা 3টা ডোজ আমরা ইভালুয়েশন করব, কোনটা ভালো। আচ্ছা আমরা ট্রিটমেন্ট গুলা পাইলাম, ট্রিটমেন্ট মনে রাখবা।
you have liquid top 250 EC এইটা হইলো তোমার বাজারে ফর্মুলেশন হয় এবং কমার্শিয়াল নাম হলো টক উদ্দেশ্য হাবিসের আমার জানা নাই it contains 250 gram per liter of nitrogen নাইট্রোজেন আগে বলা আছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলোর ভিতরে 1 লিটারে 250 গ্রাম নাইট্রোজেন এর ভিতরে আছে তার মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেখো আমরা এখানে ডোজ পাইলাম আছে ডোজ আছে আর পাইলাম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আচ্ছা এখন আর কি লাগবে এরিয়া নাকি আগে এই যে এরিয়া এখানে বলবো if the plot size is 1/250 hectare এক হেক্টরে 250 ভাগের 1 ভাগ তার মানে 10,000 স্কয়ার মিটারে 1 হেক্টর ওইটাকে যদি 250 দিয়ে ভাগ করো তাহলে যেটা পাইবা সেটা তুমি স্কয়ার মিটারে বলবে তাই এখানে তুমি দশমিক করে দিতে পারো 1 কে 250 দিয়ে ভাগ করো তাহলে ডেসিমাল চলে আসবে ওটা হেক্টরে থাকবে তাহলে আমরা এই তিনটা ইনফরমেশন পাইলাম calculate the quantity of top 250 EC you will need for 4 replications দেখো এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে 4টা রেপ্লিকেশন থাকবে তোমার এক্সপেরিমেন্ট 4টা রেপ্লিকেশন মানে হলো রিপিটিং থাকবে 4টা এটাকে রেপ্লিকেশন বলে এগুলো হলো ট্রিটমেন্ট আর এই 4 হলো রেপ্লিকেশন এখানে আমরা 4 না বলে সংখ্যায় দিয়ে 4 রেপ্লিকেশনস তাহলে এখানে ট্রিটমেন্ট হলো 3টা আর রেপ্লিকেশন হলো 4টা রেপ্লিকেশন 4টা তার মানে এককে তুমি 4 বার ইভ্যালুয়েশন করবা 4টা প্লটে করবা 2 কে করবা 4টা প্লটে 3 কেজি এটাকেও ইভ্যালুয়েশন করবা 4টা প্লটে কেন একটা না করে 4টাতে কেন করবা এই জন্য জমির এক এক জায়গায় এক এক রকম ফার্টিলিটি এক এক রকম ময়েশ্চার এক এক রকম অর্গানিক ম্যাটার এই জন্য তুমি একটা প্লটে যদি এক্সপেরিমেন্ট করো তাইলে ওটা অ্যাকুরেট হবে না ওটার ভ্যালিডিটি থাকবে না আর 4টা প্লটে করে যদি তুমি রেজাল্টটা দাও তাইলে এটা বিশ্বাসযোগ্য হবে এই জন্য তুমি যখন এক্সপেরিমেন্ট করবা তখন দেখবে তোমাকে 3টা রেপ্লিকেশন দেবে আমাদের তো আসলে মাঠ কম তো মাঠে জায়গা ছাত্র বেশি আমরা 3টা প্লটেই দিই এবং যেহেতু জায়গা কম যতটুকু বড় প্লট নিতে হয় আমরা ততটুকু বড় করে নিই না আমরা ছোট্ট করে নিই কারণ we have to accommodate many students in our field তাহলে ক্লিয়ার তাই এককে তুমি 4টা প্লটে দিবা 2 কে তুমি 4টা প্লটে দিবা 3 কে তুমি 4টা প্লটে দিবা তাহলে মোট কয়টা প্লট হইলো এখানে হলো 3টা 3 কে 4 দিয়ে গুণ করো 3 4 12 তোমার প্লটের সংখ্যা হবে 12টা যদিও আমার রোজ 3টা কিন্তু আমার প্লট হবে 12টা তাহলে এই 12টা প্লটের এরিয়া বের করে দাও এখান থেকে একটা প্লটের এরিয়া বলা আছে 1/250 হেক্টর এখান থেকে 12টা প্লটের এরিয়া বের করে দিলে তোমার এরিয়া বের হয়ে গেল বাস তাইলে তুমি ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারবা কোনো সমস্যা নেই তাইলে এখানে এই যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে এটা বলা আছে
এখন আমরা করব কি, আগে একটা একটা ইয়ে করে করি, আগে 1 কেজির জন্য ব্যবহার, 1 কেজি পার হেক্টর যদি আমরা এই কেমিক্যালটা ব্যবহার করি তাহলে আমাদের কতটুকু লাগে এইটা আমরা when rate is 1 kg per hectare then the volume, এই যেখানে ফর্মুলাটা আছে, volume is equal to area into rate divided by active ingredient. তাইলে এরিয়া হলো কত, 0.004, এই যে এখানে আমরা বের করেছি, এরিয়া is equal to 1/250 হেক্টর, এটাকে যদি ভাগ করা তাহলে 0.004 হেক্টর হবে। এই যে 0.004 হেক্টর আমরা এখানে ডাইরেক্ট বসে ডিভাইডেড বাই তারপরে কি, এখানে এটা কি হবে, এটা চিহ্নটা ঠিক আছে, হ্যাঁ এটা মানে ভুল আছে না, এরিয়া ইনটু চিহ্নটা মনে হচ্ছে এটা ইনটু হবে না, মাল্টিপ্লাই হবে। স্যার এরিয়া ইনটু রেট ডিভাইডেড বাই হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এরিয়া ইনটু 1 কেজি, যেহেতু এই যে আমরা 1 কেজিটা আগে করতেছি, এটা অঙ্কটা কয়েকভাবে করতে পারবা, আগে আমরা এইভাবে করি, 1 কেজির জন্য 1 কেজি রেট পেলে আমার অ্যামাউন্ট কত লাগবে, এই জন্য আমি এখানে 1 কেজি দিয়েছি, 1 কেজি পার হেক্টর ডিভাইডেড বাই কত, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 250 লিটার গ্রাম পার লিটার। এখন এইখান থেকে আবার তুমি এইখানে নিয়ে আসো 0.4004 হেক্টর ঠিক রাখলাম, আর এখানে তোমার এই হেক্টরে কাটা গেল, তাই না, হেক্টরে কাটা গেল, হেক্টর আর নাই, থাকলো এই যে গ্রামটা আছে, গ্রাম এখানে চলে আসছে 1000 গ্রাম। আচ্ছা গ্রাম তো পরে আসছে, এইটা একটা স্টেপে করলে সমস্যা, স্টেপ বাদ দিছি তো আমার নিজেরই ঘাট লাগাচ্ছে, তাইলে এটা হলো হেক্টর, আর এই 1 কেজি কে তোমার এই যে 1 কেজি কে এখানে তোমার গ্রামে কনভার্সন করছে, হেক্টর কাটা গেল, এখানে 1 কেজি আছে না, এই যে 1 কেজি কে তোমার গ্রামে কনভার্সন করছে, তাহলে 1000 কেজি গ্রাম হইল, পরে তোমার যে লিটার আছে, লিটার ছিল এই লিটারটাকে তোমার কনভার্সন করেছে মিলিলিটার, এই 1000 দিয়ে গুণ করে, তোমরা মাঝখানে আরো 2-1 টেস্ট করবা, তাইলে কোনো কনফিউশন হবে না, আমি বাদ দিয়েছি তো এই জন্য। তাইলে এইভাবে এই কনভার্সন গুলো করে দিলে তোমার দেখা গেল লাস্টে এই যে গ্রামও কাটা যাবে, এই গ্রামে কাটা যাবে, শেষ কাটা থাকবে শুধু এমএলটা, আর কিছু এমএলটা থাকবে, তখন তোমার 60 এমএল 16 তাহলে এই 16 এমএল লাগে তোমার 1 হেক্টর, সরি 1 কেজি রেট, 1 কেজির প্লট কয়টা, প্লট হলো 4টা, 1 কেজির প্লট হলো 4টা জমা লাগবে, তাহলে তুমি এখানে তুমি করে দিতে পারো যে একটা প্লটের জন্য যদি 16 এমএল লাগে, তাহলে 4টা প্লটের জন্য 464 এমএল লাগে, এখানে করতে পারো, অন্য সময় করতে পারো। আচ্ছা আমরা এখানে যেভাবে আছে এভাবে দেখি, এইবারে when the rate is 2 kg per hectare then the volume, আগের মতো কনভার্সন আমরা করলে দেখো এখানে যে 16 হয়, এখানে 2 কেজি, তাহলে স্বাভাবিকভাবে আমরা মুখোমুখি করতে পারতাম, অন্যভাবে করতে পারতাম, 16 2 32, এই যে 32 হবে, এটা মুখোমুখি ওই অন্যভাবে করা যেত, এইভাবে ফর্মুলা নাই না, আমরা এইখান থেকে করতে পারি। স্যার সরাসরি 2 দিয়ে গুণ দিয়ে দিলে হবে স্যার? অসুবিধা নেই, তুমি করো, সমস্যা নেই, যেভাবেই করো করলেই হলো।
আবার 3 কেজির জন্য দেখে 348, এই যে 48, কিন্তু এখানে ফর্মুলাটা বসায়, ফর্মুলা দিয়ে আমি করেছি, কোনো প্রয়োজন নেই, সংখ্যাপদ আমরা করতে পারি। আমাদের 1 কেজি হিসাবে একটা প্লটের জন্য 16, 2 কেজি হিসাবে একটা প্লটের জন্য 32, 3 কেজি হিসাবে একটা প্লটের জন্য 48 ml লাগে। প্রত্যেকটার এক একটা প্লটে কয়টা করে লাগে? এখানে 16, এখানে 32, এখানে 48, প্রত্যেকটার একটা প্লট করে যদি হিসাব করি তাহলে আমাদের এই তিনটাকে যোগ করলে হয়। তাহলে এখানে কি করছে দেখো, টোটাল কোয়ান্টিটি অফ হার্বিসাইড ফর আওয়ার অ্যাপ্লিকেশন ইজ, ফর অ্যাপ্লিকেশন ইজ, তাহলে এখানে করছে 16 যোগ 32 যোগ 48, এটা এখানে করা হয়নি, তোমরা করে নিও। এটাকে আবার 4 দিয়ে আমরা গুণ করেছি, কারণ 4টা রেপ্লিকেশন। রেপ্লিকেশন কয়টা? 4টা, এই জন্য 4 দিয়ে গুণ করেছি। তাহলে এই তিনটাকে যদি যোগ করো তাহলে হবে 96 ইন্টু 4, এইটাকে গুণ করলে 384 মিলিলিটার। তাহলে আমার এক্সপেরিমেন্ট করতে 384 ml তোমার হার্বিসাইড লাগবে। একটু সময় নিয়ে তোমরা অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু সমস্যা হইলো কি, পরীক্ষার সময় তো তোমাদের চিন্তা করার সময় আমরা দেব, কারণ সময়টা তো আমরা নির্ধারণ করে দেবো। তোমাদের একটা টেনশন থাকবে যে সময়ের ভিতরে শেষ করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, অন্যান্য প্রশ্ন আছে। এই জন্য কয়েকবার প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় পারা সহজ অঙ্ক কঠিন মনে হয় এবং ভুলেও যায়। আমরা কনসিডার করি যে রেজাল্ট লাইনে অসুবিধা নাই, নিয়মটা হয়েছে কিনা, নিয়মটা আমরা কিছু নাম্বার ধরে দিই। আবার সবাই তো সমান না, রেজাল্ট মিলে নাই, ঠিক আছে নাম্বারটা দেবো না, 5 নাম্বার থাকে 5 নাম্বার দেবো। 5টা নাম্বার কম না, পরীক্ষা 5টা নাম্বার অনেক নাম্বার। তাহলে যত্ন করে করবো অঙ্কগুলা, যদিও সহজ, তোমরা তো অনেকে টিউশনই করো, তাদের জন্য তো আরো সহজ। প্রবলেম 8, এই অঙ্কটা একটু কঠিন, এটি শেষ অঙ্ক। একটু কঠিন, একটু ভিন্নভাবে হিসাবটা করে নিতে হবে, কোনো সমস্যা। প্রশ্নটা যদি বোঝো তাহলে অঙ্ক বুঝবে। এইটা হলো পুকুরের ভিতরে আগাছা থাকে, আমরা মাছ চাষ করি। তোমার পুকুরে এখানে আমরা মাছ পালি, সেখানে আমরা আগাছা চাই না, কারণ আগাছা থাকলে এই আগাছা পুকুরের তলদেশে ছায়ার সৃষ্টি করে। গত ক্লাসে, আগের ক্লাসে বলেছি, তখন সূর্যের আলো পায় না, মাটির তলদেশে, মানে পানি পুকুরের তলদেশে মাটি লাইট না পাইলে সেখানে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয় না, অথবা যে প্লাঙ্কটন গুলো আছে এগুলো ডিজিজ হয়ে যায়, নানান রকম অসুখ বিসুখ হয়। মাছ দুইটা জিনিস খায়, একটা হলো জুওপ্লাঙ্কটন আর একটা ফাইটোপ্লাঙ্কটন, এগুলো খেয়ে বড় হয়। ওইটা হলো মাছের আসল খাবার। আমরা পুকুরের যে চারপাশে যে পাড় থাকে, পাড়ে অনেক আগাছা হয়, এই আগাছাগুলো অনেক আগাছা থেকে ভাসমান প্রোটিন, এরা ভাসতে ভাসতে পুকুরের মাঝের দিকে চলে যায়। আবার কিছু কিছু আগাছা আছে, যেমন টুপা পানা, কচুরি পানা, কুদে পানা, এরাও আগাছা, এরা পুকুরের পুরাটাই ছেড়ে দেয়। এই জন্য আমাদের পুকুরে আগাছা দমন করতে হয়। এখন আমরা এখানে সমস্যা হলো পুকুরে পানির ভিতরে আমাদের হার্বিসাইড অ্যাপ্লাই করতে হবে, এবং এই পানির ভিতরে অ্যাপ্লাই করবো কখন? যখন আগাছাগুলো সাবমার্জ। এরকম আগাছা, একটা প্রোটিন আর একটা সাবমার্জ গুলো পানির নিচে থাকে, শেওলা জাতীয়, আলজি জাতীয় অনেক আগাছা, তোমরা জানো এটা। এগুলো
উপর থেকে স্প্রে করলে কাজ হবে না, কারণ তাদের পাতা উপরে নেই, পানির ভিতরে। এই জন্য আমরা পানির ভিতরেই হার্বিসাইড অ্যাপ্লাই করি। হার্বিসাইড অ্যাপ্লাই করে আমাদের এমন ভাবে পুকুরের পানির কনসেন্ট্রেশনটা নিয়ে আসতে হবে যেটা হার্বিসাইডকে আগাছাগুলোকে মারবে, কিন্তু মাছের জন্য কোনো ক্ষতি হবে না। এটা আন্দাজে ব্যবহার করলে হবে না, এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করে তারপরে ব্যবহার করতে হবে। ডোজটাও এক্সপেরিমেন্টটা ঠিক করে দেবে, তাহলে ডোজ বেশি পেলে আবার মাছ মরে যাবে। আচ্ছা, এবার আমরা দেখো অঙ্কটা পড়ি। A pond is 30 meter wide. গ্রামে সবার বাড়ি আছে, পুকুর আছে, আমাদের ইউনিভার্সিটি পুকুর আছে। 30 মিটার ওয়াইড, চড়া হলে 30 মিটার, আর লম্বা হলে 100 মিটার। পুকুর সাধারণত এরকমই হয়, একদিকে লম্বা হয় আর একদিকে একটু লম্বা কম হয়। Rectangular and has an average depth of 3 meter. তোমরা পুকুর দেখেছো, পুকুর কিন্তু কিনার থেকে আস্তে আস্তে মাঝের দিকে ডিপ হয়ে যায়। এখন এভারেজ ডেপথ যদি ধরি সেটা হলো 3 মিটার। 3 মিটার কিন্তু অনেক ডিপ, আমাদের দুইজনের ঠাই পাবো। এখন এই তিনটা ডাইমেনশন আমরা নিলাম, এই জন্য আমরা পুকুরের পানির ভলিউমটা ক্যালকুলেশন করব। এই তিনটা যদি না থাকে তাহলে আমরা ভলিউম ক্যালকুলেশন করতে পারবো না। এখান থেকে আমরা পুকুরের পানির ভলিউমটা ক্যালকুলেশন করব, তাহলে আমরা এটা বললাম। এখন পরে বলছে ইট ইজ ইনফেস্টেড উইথ সাবমার্জড উইডস, এটার পাতা উপরে থাকে না, পানির নিচে থাকে। and is to be treated with endothal. হার্বিসাইডের নাম হলো এন্ডোথাল। এবং আমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে? 2 ppm। আমি অ্যাপ্লাই করার পরে পুকুরের পানির ঘনত্ব হবে 2 ppm। ppm মানে পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়ন 10,000 সিসি যদি পানি নিই, সেখানে দুই থাকবে তোমার হার্বিসাইড, 2 সিসি হার্বিসাইড বা 2 গ্রাম হার্বিসাইড। এইভাবে এখানে ওয়েট বা ভলিউম 2 গ্রাম পার্টস পার মিলিয়ন, এটা গ্রামে হবে। আচ্ছা, আর ভলিউম আমরা এখানে মিটার আছে, মিটারকে আমরা লিটারে কনভার্ট করে দেব। আর পানির তোমার একটা হিসাব আছে যে তোমার সেন্টিমিটার, 1 স্কয়ার সেন্টিমিটার মনে হয় 1 গ্রাম, আমার যতটুকু মনে আসে। 1 স্কয়ার সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম। আমি ভুল হইতে পারি। এখন কি করতে হবে আমাদেরকে? ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ হার্বিসাইড। এটা কিন্তু সবসময় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা তুমি হিসাব করো না। রিকোয়ার্ড টু কন্ট্রোল দ্য সাবমার্জড উইডস। এখন তোমার হার্বিসাইড কতটুকু লাগবে এটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের উপর করতে হবে। আমরা আগে যেটা বলেছিলাম, ভলিউম অফ দ্য পন্ড মানে পন্ডের ওয়াটার, এটা যে পর্যন্ত পানি থাকে এই পর্যন্তই বলেছে। কত বলেছে? 30 মিটার, 100 মিটার আর 3 মিটার। এই তিনটাকে যদি আমরা গুণ করি, গুণে দাঁড়াবে 9,000 কিউবিক মিটার। 9,000 কিউবিক মিটার, ওই 1 কিউবিক সেন্টিমিটার পানির ওজন একটা। ওইভাবে তুমি এখন এখান থেকে ক্যালকুলেশন করে নাও, 9,000 into 1000 into 1000। এইটা করেছে এই যে মিটারকে তোমার লিটারে এটা করলো কি জন্য?
9000 into 1000 ও এখানে আরেকটা বলা আছে 1 cubic meter is equal to 1000 liters এগুলো আমাদের মনে থাকে তোমরা এগুলো মুখস্থ রাখবা 1 কিউবিক মিটার পানি তোমার 1000 লিটার 1000 লিটার সোজাসুজি দিব আচ্ছা তাইলে এখন তো সোজা হয়ে গেল তো এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাইলে এটা 9 মিলিয়ন লিটার 9 মিলিয়ন লিটার 10,000 1 লিটার 10,000 1 মিলিয়ন এটা এখন 9 মিলিয়ন তাহলে আমরা পানির ভলিউম পাইলাম 9 মিলিয়ন লিটার এখন অ্যাপ্লিকেশন রেট বলা আছে 2 ppm এটা পুকুরের মধ্যে ওয়েট পার ভলিউম এখন আমরা ঐকিকমে আসি দেখো 10,000 লিটার 10,000 লিটারে দরকার হয় 10,000 না তো 1 মিলিয়ন তাই না জি স্যার 1 মিলিয়ন 1 মিলিয়ন না 10 লক্ষ 10 লক্ষ জি স্যার আমরা এইভাবে না দিয়া আমরা মিলিয়ন যখন বলতেছি এইভাবে দিই 6টা শূন্য থাকে মিলিয়নের পরে 6টা শূন্য থাকে আচ্ছা তাইলে 1 মিলিয়ন রিকোয়ার্স 2 কেজি হার্বিসাইড স্যার এইখানে হচ্ছে 1 মিলিয়নটা পাইলাম কিভাবে স্যার এই যে বলা আছে ppm ppm মানে কি পার্টস পার মিলিয়ন ppm মানে মিলিয়ন জি স্যার 1 মিলিয়নে 2 কেজি থাকবে এখানে কেজি আসবে গ্রাম না আমি গ্রাম বলছি গ্রাম না কেজি এই যে এটা হলো 1 মিলিয়নে 2 কেজি এই যে ওয়েট পার ভলিউম এইটা এখান থেকে নিয়ে আসলাম তাহলে 1 মিলিয়ন রিকোয়ার্স 2 কেজি হার্বিসাইড তাইলে 1 মিলিয়ন রিকোয়ার্স এটা তো আমার সাথে ভালো পারবা এটা কনভার্সন করে ফেলো therefore 9 মিলিয়ন এই যে আমরা এখানে 9 মিলিয়ন পাইছি আমি তো বললাম আগে 9 মিলিয়ন 9 এর পরে 6টা শূন্য 9 মিলিয়ন রিকোয়ার্স যে মুখোমুখি করা যায় এইটা হলো 9 মিলিয়ন আমার 1 মিলিয়ন হলো 2 কেজি তাইলে 9 মিলিয়নে 18 কেজি এটা মুখোমুখি করা যায় পরে তুমি কনভার্সন গুলো করে ফেলো কনভার্সন করলে 18 হয়ে যায় তুমি এইটা না করে মুখও করতে পারো ওভাবে করে লিখে দিবা যেখানে 1 মিলিয়নের দরকার 2 কেজি এটা 9 মিলিয়ন এখানে লেখা দাও না 9 মিলিয়ন ইজ ইকুয়াল টু সমান 9 মিলিয়ন 9 এম আই এল আই ও 9 মিলিয়ন লিখে বলতে তাইলে তোমার এইগুলো লাগো এরপরে তুমি 9 দুগুণে 18 করে তুমি এটা বলতে হবে যে 1 মিলিয়ন দরকার 2 কেজি তাহলে সহজ হয়ে গেল আমাদের 18 কেজি এই এন্ডোফাল এই 18 কেজি বাজার থেকে কিনে তুমি পানির সাথে আগে মিশে হালকা করে মিশে পুরা পুকুরে তুমি ছিটাই দাও তাইলে হয়ে যাবে পুরা পুকুরে দিয়ে আবার নেড়ে দিতে হবে পানিটাকে নেড়ে দিতে হবে এখন পুরা পুকুরে পানি কিভাবে নাড়বা বলো দেখি জাল টানবা এক জায়গা থেকে এক জায়গায় জাল ফেলে পুরা মানে পুকুরের ভিতরে টেনে টেনে পানি মিশে যাবে তাইলে মিশে যাবে তাহলে আমরা অঙ্কগুলো করলাম আশা করি সবগুলো অঙ্ক বুঝেছো যারা বোঝো নাই তারা একটু বুঝবো অঙ্কগুলো নিয়ে আর একটা ক্লাস আছে ঠিক আছে সময় যখন আছে আমরা আগে পরের সপ্তাহ আর একটা ক্লাস করবো এই ক্লাসটাও করবো আমার মনে ছিল এইটা কোনো গ্রুপে করে কোনো গ্রুপে করে না এটা আমি নিজেই এক্সপেরিমেন্ট করে বানিয়েছিলাম 2 বছর কন্টিনিউ করেছি পরের থেকে আর পারিনি কারণ ক্লাসের সাথে তোমার পরীক্ষার মিল হয়নি
দেখা যায় যখন এক্সপেরিমেন্ট করবো তখন পরীক্ষা চলে আসে আর মিলাইতে পারি না। স্যার সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল এক্সপেরিমেন্ট হবে কয়টা? এই তো শেষ হয়ে গেল যা হয়েছে আগামী ক্লাসে। স্যার আজকে তো হচ্ছে ক্যালকুলেশন দিয়ে শেষ করলাম, আর একটা হচ্ছে করব। মানে এখন যেটা দেখাচ্ছেন স্যার এইটাও কি করা লাগবে আমাদের? নাম্বার এইটা তোমরা একটু ধারণা নিয়ে আমি পড়াই দিই আর কি, এটা পরীক্ষা আমরা রাখি না। স্যার বড় হইলে স্যার দরকার নাই স্যার, কারণ এবার তো আমরা এমনিতে অনলাইন ক্লাস করতেছি, একটু কনসিডার করেন স্যার। স্যার বলছি যে এবার তো হচ্ছে আমরা এমনিতেই অনলাইন ক্লাস করতেছি, মানে একটু স্যার আমাদের জন্য কনসিডার করেন, একটু কমায় বা হচ্ছে ইজি করলে আমাদের জন্য একটু সহজ হয় স্যার। পরীক্ষা ক্লাসে কোনো কনসিডারেশন, পরীক্ষা কমায় দেবো স্যার যদি দু এক একটা এক্সপেরিমেন্ট একটু কমায় দেওয়া যায় স্যার একেবারে খারাপ হয় না স্যার, আপনারা তো জানেন আমরা অনেক তোমাদের শিখাইলাম না তাহলে তো হলো না। সরকার অনলাইনে ক্লাস নিতে বলছে আমরা নিচ্ছি, তার মানে এই নয় যে আমরা তোমাদের শিখাবো না। সরকার তো চাচ্ছে আমরা তোমাদের শিখাই। আমাদের এডুকেশন মিনিস্টার বলছে নাকি শিখাইবেন না, কম শিখাইবেন, শিখাইতে বলছে পুরাটাই, কিন্তু পরীক্ষা হয়তো আমরা একটু কনসিডার করবো। এটা ইউনিভার্সিটির সিদ্ধান্তই আছে যে আমরা সিলেবাসে কম দেবো, পরীক্ষায় কোশ্চেনও কম দেবো। জি স্যার, তারপরে একটু আমাদের জন্য একটু দেখতেন ভালো হতো। 3 ঘন্টা হইলে পরীক্ষা কোশ্চেন কম করবো না, হয়তো সিলেবাস আমরা কনসিডার করবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ। কোনো কোশ্চেন থাকলে করতে পারবো।